অবৈধভাবে মাটি কাটা থেকে কৃষি জমি রক্ষায় বাধা দিতে গিয়ে ভেকুর আঘাতে গুরুতর আহত হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কেষ্টি গ্রামের দুজন গ্রামবাসী। অভিযোগ উঠেছে, অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়ার সপ্তাহ পেরিয়ে গেলেও নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। ঘটনা ঘটছে, মাটি কাটবার আসছে আমার বাড়িতে রাত্রে মিটিং হয়েছে। মিটিং হয়ে বললে দিল মাটি কাটা হবে না, বললে তাহলে বেকু টেকু পুইরো টুরো না এগো সুন্দর করে বললে দিও। তখন বলবার নে গাইছে অমনি বেকুর আতা ওই আকাশে কয় বেকুর আতা ঘুরিয়ে মানুষ ই করে হালা, তাহলে যে দুইজন একবার আহত করে হালাইছে। তার বাদে এরা বেকু আটকে দিছেন, এখন যাগো মারছে তারা এখন মরে যায়, তাগো হাসপাতালে নিয়ে রাখবো। ধরে হাসপাতালে নিবেন সে গাড়ি গুড়ি যে এই অবসরে বেকু আল গাছতে উঠিয়ে নিয়ে যাবেন সে বেকুর বাতি জ্বালা। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বলছেন, পুলিশের নীরবতা ও গড়িমসির সুযোগে মাটি ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে উঠছে। আজকে পুলিশ আসছিল তদন্ত করতে। গত সপ্তাহে এই মাটি কাটার প্রতিবাদ করার কারণে দুজনকে পিটিয়ে ওরা আহত করছে, অতর্কিতভাবে হামলা করে। গত 7 তারিখে তারা এভাবে তাদের লোক বল নিয়ে টাকা দিয়ে ভাড়াটে গুন্ডা নিয়ে এসে তারা এই আইসা গ্রামের সহজ সরল মানুষের উপর হামলা করছে। হামলা করে তাদেরকে আহত করছে। দুইজন হাসপাতালে ভর্তি ছিল, তাদেরকে ট্রিটমেন্ট করায় বাড়িতে নিয়ে আসা হয়েছে। পুলিশ তদন্ত করতে আসছে শুনলাম, কিন্তু তদন্ত করতে আসছে কার সাথে? অপরাধীর সাথে। অপরাধীকে সাথে প্রটেক্ট করে নিয়ে আইসা তদন্ত করতেছে, আবার সাফাই গাইতেছে অপরাধীর পক্ষে। যতগুলো কথা পুলিশ বলছে, এসি সাহেব, ওসি সাহেব আর এসপি সাহেব, পুলিশের মানে আরো কয়েকজন কর্মকর্তার সাথে নিয়ে আসছিল। যে কয়জনই আসছে এসে সবাই কথা বলতেছে অপরাধীর পক্ষ নিয়ে। তো এটাকে যদি নিরপেক্ষ তদন্ত বলে, এটাকে আমি তো আমার জ্ঞানে তো বলে না এটা নিরপেক্ষ তদন্ত। ইভেন তারা যারা ভিকটিম তাদেরকে দেখতেও যায় নাই। গ্রামবাসী কথা বলতেছে, গ্রামবাসীকে বারবার থামাই দেওয়া হইতেছে, কিন্তু সে নিজের সাফাই গেয়ে যাইতেছে। অপরাধীকে ব্যবসা করতে বলতে সে তো একজন ভূমিদস্যু, মাটি দস্যু। তাকে ব্যবসা করার জন্য সবকিছু তার জন্য নর্মালাইজ করে দেওয়া হইতেছে, সে যেন ব্যবসা করতে পারে। সে আরো পুলিশ বলে দিতেছে যে অন্যান্য ভাটার মালিকরা যেভাবে ব্যবসা করে ওনাকে সেভাবে ব্যবসা করতে হবে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র রাতের আধারে ভেকু দিয়ে কৃষি জমি কেটে নিচ্ছে। বাধা দিতে গেলেই হুমকি ও হামলার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। আমার স্বামী হলো অসুস্থ মানুষ, 8 বছর ধরে ঘরে পড়ে নিছে। আমি কামাই করে যাই মাটি কিনে মানতে বাইন্দা বাইন্দা দাদু ইরিখাত গুনি উজি মেশিন চালু দিছে। আপনি কি মাটি বিক্রি করেছিলেন? না, বিক্রি করে নাই। তাহলে বিক্রি না করে এখানে মাটি নিয়েছে, আপনি বাধা দেন নাই? বাধা দিছি, বাধা দিয়ে আনতে দুইজন মানুষ মাইরে হালাইছে। দেখো গা, এই যে একজন আটা হারান, একজন মাথায় বাড়ি দা দিছে। আমরা বিকুর সামনে খালাই দেখে বিকু দাই দিমুন খালি ঘুরায় ওই বেটা। কি নাম ওনার? যখন জিরাত গুনি, যখন ধান চাইল তখন জোর করে আর কাইতে নিয়ে যায়, সিকি বানা করে নিয়ে যায় মেশিন চালু দিয়ে। আপনি তো মাটি বিক্রি করেন নাই? না, আমরা বিক্রি করি নাই। আমরা বিক্রি করম কেন নিগে? তাইতে তো পাবলিক সব আমরা খালি হেলাইছি যে আমরা বিক্রি করম কেন নিগে। এদিকে পুলিশ ঘটনাটি জানার পরও শুরুতে কোনো তদন্তে না গিয়ে বিষয়টি এড়িয়ে যায়। ফলে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তাদের কাছে আমরা যে অভিযোগ জানাইছি যে আমাদের এলাকার মধ্যে এরকম মাটি কাইটা সমস্যা সৃষ্টি করতেছে, 3 ফসলি জমি সবগুলা কাইটা তারা মাটি খনন করে এমন ভাবে খনন করতেছে যে পরবর্তীতে যে পাশের জমি যে 3 ফসলি মানে ক্ষেত খোলা করে খাবে, এটা কোনো পরিস্থিতি রাখে নাই। পুলিশের কাছে জানানো হয়েছে, পুলিশের সে এসে আরো বলতেছে যে কিভাবে মাটি কাটতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে খোলা চালাইতে হবে। তিনি আরো এই ধরনের আমাদেরকে মানে ব্যবসা শিখাইতেছে। এলাকাবাসীর চাপে পড়ে ঘটনাস্থলে পরিদর্শনে এসে ঘটনার সত্যতা স্বীকার করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় তিনি দ্রুত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মানিকগঞ্জ সদর থানাধীন আটিগ্রাম ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের কেষ্টি গ্রামের স্থানীয় জনগণের একটা অভিযোগ যে এখানে স্থানীয় জনগণের যে ধানি জমি আছে, ধানি জমির মাটি কেটে ইট ভাটাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটাকে কেন্দ্র করে কিছুদিন আগে একটু ঝামেলা হয়েছিল, যে ওই ঝামেলাকে থানায় অভিযোগ দিয়েছিল। সেই অভিযোগ প্রাপ্ত হয়ে আমাদের থানার বিট অফিসার যে এখানে আছে উনি তদন্ত অনুসন্ধান করেছে। আজকে আমি সদর সার্কেল এডিশনাল এসপি মানিকগঞ্জ এবং আমার অফিসার ইনচার্জ আমরা আজকে এখানে এসেছি। এসে আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি এবং
আমরা এই এলাকার ভুক্তভোগী মানুষ এবং দুই পক্ষেরই কথা শুনেছি এবং আমরা খুব দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিচার প্রক্রিয়ায় এমন ধীরগতি ও গাফিলতি থাকলে পুলিশের ওপর থেকে জনগণের আস্থা কমে যাবে বলে দাবি স্থানীয় এলাকাবাসীর। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।